আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ আহমেদ সুরুজ আপনাদের সাথে আছি। আর আজ আমরা এসেছি চট্টগ্রামের রূপসী ঝর্ণা দেখতে। ভিডিওটা একদম ফান করে বানানো, সবাইকে বিনোদন দেওয়ার জন্য। ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। कौन है ये लोग? कहां से आते हैं ये? মূলত আমাদের কাছে আরসা প্রধান পলাশ আছে, তার মাধ্যমে আমরা আরসা বাহিনীর কাছে যাচ্ছি। ডলার 50 মিলিয়ন ডলার অ্যানাকন্ডা না চলে আসে আশেপাশ থেকে। দেখেছি মহানদীর ওই পাশে আমাদের বন্ধু জুবাইর আছে। আমরা তিস্তা পার হচ্ছি। আমরা এখনো পার হতে পারিনি। ও হচ্ছে এটা আমাদের 3 নম্বর তিস্তা, যে কিনা আমাদের 4 নম্বর বিপদ সংকেত। আমাদের 50 মিলিয়ন কোটি টাকা চুক্তি খাওয়ার জন্য আমরা কলা নিয়েছি। এই গাছের এই গাছ থেকে আমরা 9টা কলা নিয়েছি। এদের মাটি খুবই উর্বর, যে এই মৃত গাছে 9টা কলা দিয়েছে। এই যে গাছটা দেখতেছেন এখানে হাজার কলা ধরেছে, এর যৌবন ফুরিয়ে গেছে বলে আছে এখানে কোনো কলা নেই। আশা করি যৌবন ফেরত আসবে উলট কম্বল খেয়ে ইনশাল্লাহ, তখন হচ্ছে আবার হাজার কলা। আপনারা দেখছেন এটা আমাদের বিড়ি বাবা, সে সারাদিন বিড়ি খাই। বিড়ি বাবা সুন্দরবন একটা জায়গায় না, এটা হচ্ছে গেকাপ দিয়ে এরকম এখানে খুবই রিস্ক। এখানে শত্রুরা গোবর দিয়ে রাখছে, এরা খুবই আল্লাহ ফোনে বাটা পড়বে করে উলট কম্বল বানাইতে পারি। এটা হচ্ছে ফোন কি পকেটে নিতে হবে? প্রচুর রিস্ক। অবশ্যই আর কটা নদী পানি যাবে এরকম, এদিকে একা মাথা। হ্যাঁ কলা ভাই সত্যি সুন্দর। ফোনটা ওটা পকেটে দেবে। হ্যাঁ চাচা সুপার হিরবান ট্রেনে চলে যাচ্ছে। জানি না কোথায় গিয়ে শেষ হবে। আর সব কই আরসা বাহিনী। আলহামদুলিল্লাহ, আমরা শেষমেশ চলে এসেছি আমাদের প্রথম ঝর্ণা রূপসী ঝর্ণার কাছে। এবার আমরা উপর দিয়ে উঠে যাব দ্বিতীয় ঝর্ণা এবং তৃতীয় ঝর্ণা দেখতে। তো সকলে আমাদের সাথেই থাকুন। আমি আমার লাইফে এইরকম ভয়াবহ সারভাইভ কখনোই করি নাই। আসলে কি বলবো, বলার মতন কোনো ভাষাই নাই। এখানে থেকে যদি কেউ পা পিছলে পড়ে যায় বা স্লিপ করে কেউ যদি নিচে পড়ে যায়, তো জায়গায় ডেট, কিচ্ছু করার নাই। এত খারাপ রাস্তাটা। আমরা গাছের শিকড় ধরে কোনো রকম এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। অনেক কষ্টের পর ঝর্ণার উপরে পৌঁছালাম, বাট এখান থেকেও নাকি শুনছি 6-7 কিলো উপরের দিকে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা আমি ঝর্ণার উপর থেকে একটু নিজের ফেসের ভিডিও নিচ্ছিলাম, ভালোই লাগছিল।
বাট সামনের দিকে এগাতে হবে এখনও 6-7 কিলোমিটার। এটা শুনে একটু ঘাবড়িয়ে যাচ্ছিলাম, তারপরেও এত দূর যখন আসলাম শেষটা তো দেখেই যাব, এই ভেবে আবারও এগাতে লাগলাম। এটা ছিল আমাদের দ্বিতীয় ঝর্ণা। দ্বিতীয় ঝর্ণাটার সাইড দিয়ে আবারও উঁচুতে উঠে সবাই যাচ্ছিলাম তৃতীয় ঝর্ণাটা দেখার জন্য। কিন্তু পাশে যে দেখছেন পানি পড়ছে একটা জায়গা আছে, এখানে নাকি এর আগের বছর একটা মানুষ মারা গেছে। এটা নাকি অনেক গভীর, তাই এখানে ওঠার সময় খুবই সাবধানতা বজায় রাখবেন। আপনারা যে যান বেড়াতে বা কেউ যদি প্ল্যান করে থাকেন যে ওখানে বেড়াতে যাব, অবশ্যই সবাই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ওই গভীর নলকূপে পড়লে আপনাদের মৃত্যু অনিবার্জিত। তাই খুবই সাবধানতায় চলাফেরা করবেন এবং সাবধানতায় যাবেন। আর আমি বলবো এত পরিমাণে হাঁটতে হয়, এত পরিমাণে উচ্চতাতে উঠতে হয়, পায়ের অবস্থা একদম বেজায় হয়ে যায়। তাই না যাওয়াটাই বেটার। যাদের হার্ট দুর্বল এরা না যাওয়াটাই বেটার। তারপরে বাকিটা আপনাদের ইচ্ছা। ধন্যবাদ। We were young, wild and free, basic gettings bright. হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে, জানি না আর কত দূর হাঁটতে হবে, তবে দেখি শেষটা দেখেই ছাড়বো ইনশাল্লাহ। Having fun. মোটামুটি 1 ঘন্টা হাঁটার পরে আমরা একজনকে আস্ক করলাম যে আর কত দূর যেতে হবে। উনি বলল এখনও নাকি আমাদের 2 ঘন্টা হাঁটা লাগবে। আল্লাহ জানে আমরা পৌঁছাতে পারবো কি না। এখন আমরা আসার পরে কনফিউজ, 2 সাইডে 2টা রাস্তা চলে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 2 সাইডে 2টা রাস্তা গেছে। এখন আমরা ভাবছি যে কোন রাস্তায় যাব, বাট ঠিক করতে পারছি না যে কোন রাস্তায় আমাদের গেলে ভালো হবে। সবথেকে বড় রাস্তা এটা, চওড়া আছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম এই চওড়া রাস্তা দিয়ে ধরেই হাঁটা শুরু করব, দেখি কত দূর পৌঁছাইতে পারি। A few moments later. Years later. মোটামুটি 2 ঘন্টা হাঁটার পরে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। আমরা ক্লান্ত হয়ে পড়েছি অনেকটা, কারণ আস্তে আস্তে যত যাচ্ছি তত উপরের দিকেই আমাদের ওঠা লাগছে। আমাদের একজন মেম্বার বড়সড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল, কারণ এখানে ছোট ছোট খাদ থাকে যেগুলোতে পা পড়ে পা ভেঙে যাওয়া বা মুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এগুলো দেখে একটু সাবধানে চলাফেরা করবেন। ছোটোখাটো বিপদ বা পায়ের উপর দিয়ে যেগুলো যাবে আপনি সহ্য করতে পারবেন না, কারণ এখানে আপনার মূল সম্পদ আপনার পা। আপনার পায়ের যদি কোনো ক্ষতি হয় আপনি হাঁটতে পারবেন না, পাহাড় থেকে নামতে পারবেন না বা পাহাড়ে উঠতেও পারবেন না। তাই সাবধানতা বজায় রেখে চলাফেরা করবেন। পানির ভিতরে ছোটোখাটো গর্ত আছে যেগুলো হচ্ছে পাথর দিয়ে ভরা, ওই গর্তর ভিতরে পা পড়লে অবশ্যই পা ভেঙে যাওয়া বা মুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। মোটামুটি 3 ঘন্টা হাঁটার পর শেষ সেই ঝর্ণাটার দেখা পেয়ে গেলাম, যেটা সব থেকে সুন্দর। বিশ্বাস করতে পারবেন না বা কল্পনা করতে পারবেন না নিজ চোখে না দেখলে। এত সুন্দর ঝর্ণা আমি আমার লাইফে এত জায়গায় ঘোরার পরেও কখনো দেখিনি। খুবই সুন্দর ঝর্ণা, যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্যই না। রূপসী ঝর্ণায় ঘোরার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আর পরবর্তী ট্যুর গরিবের কক্সবাজার অর্থাৎ সি বিচ। Hello, motherfucker! I am coming to Shakurpar.
ছি